একটা সময় ছিল যখন ছাত্র রাজনীতির মাঠে তাকে সবাই চিনত, আর আজ তিনি পৌরসভার বারবার নির্বাচিত মেয়র। কেয়ারের নামে যে অর্থগুলো বরাদ্দ হয়, আমি আমার পৌরসভার ব্যাপারটা বলতে পারি, এই পুরো অর্থটাই লুট করা হয়েছে। এবং যে রিপোর্ট আসছে, তদন্ত রিপোর্ট ডিএজি সাহেবই তদন্ত করছে, এই তদন্ত রিপোর্ট আমার হাতে, ভয়াবহ রিপোর্ট। আমাদের সাতক্ষীরা প্রশাসন আমাদের জন্য কিছু করবে না। ডিসি সাহেব এসি রুমে ঘুমায়, ডিসি সাহেব এসি রুমে মিটিং করে। এই জেলার মানুষ প্রায় 40-50 হাজার মানুষ এখন পানিবন্দী। একটি ম্যাজিস্ট্রেট পাঠায়নি কখনো, ডিসি সাহেব নিজে এসে কখনো দেখেনি মানুষ পানিবন্দী আছে। কিন্তু তার গল্পটা শুধু জনপ্রতিনিধির নয়, এটা একজন নির্যাতিত, ত্যাগী এবং সংগ্রামী রাজনৈতিক ব্যক্তিত্বের ইতিহাস। সাতক্ষীরা পৌরসভার মেয়র, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আওয়ামী লীগ আমলে বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছে এমন একটি নাম হচ্ছে তাসকিন আহমেদ চিশতি। তাসকিন আহমেদ চিশতি রাজনীতিতে পা রেখেছিলেন ছাত্র দলের মাধ্যমে। ঠিক সেই সময় থেকেই শুরু হয়েছিল সংগ্রাম। মিছিলে, মঞ্চে কিংবা মাঠে তিনি সবসময় ছিলেন সামনের কাতারে। তাকে লক্ষ্য করেই বারবার এসেছে হামলা, আর দায় চাপানো হয়েছে তার উপরেই। একের পর এক হামলা, বারবার কোর্টে হাজিরা, আর অগণিত রাত কাটানো হয়েছে আদালতের বারান্দায়। কারাগার যেন তার দ্বিতীয় ঠিকানা হয়ে দাঁড়িয়েছিল। সবশেষ নাশকতার মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলেও মঞ্জুর হয়েছিল না। পাঠানো হয়েছিল কারাগারে, পাবলিকের সামনে, সকলের চোখের সামনে। কেউ হয়তো ভাবেন রাজনীতি মানেই ক্ষমতা, কিন্তু তাসকিন আহমেদ চিশতির জীবনে রাজনীতি মানে ছিল ত্যাগ। একদিনের জন্য আপনার সংসদ নির্বাচনে আমাদেরকে ম্যান্ডেট দিবেন, 5 বছর আপনাদের কাছে আমরা গোলাম হয়ে থাকবো ইনশাআল্লাহ। তিনি হারিয়েছেন সময়, স্বাধীনতা, এমনকি নিজের নিরাপত্তাও। শুধু দলের জন্য নয়, মানুষের জন্য এবং আদর্শের জন্য। এখন অবশ্যই প্রশ্ন জাগে, কেন তাকে সাতক্ষীরার মানুষ বারবার ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে? কারণ তার সঙ্গে মানুষের সম্পর্কটা ছিল অন্তরের। তিনি ছিলেন উন্নয়নকামী, ন্যায় বিচারক, অন্যায়ের প্রতিবাদকারী, সহজপ্রাপ্য আর সকল মানুষের নেতা। রাজনীতি তার জন্য ক্ষমতার মাধ্যম নয়, সেবার সুযোগ। তাসকিন আহমেদ চিশতি এখন শুধু একজন মেয়র নন, তিনি সাতক্ষীরার এক প্রতিচ্ছবি, একজন প্রতিরোধের প্রতীক, যিনি শত বাধা, শত হামলার শিকার হয়েছেন, তবুও যিনি থেমে যাননি। তাসকিন আহমেদ চিশতির মতো নেতারাই গণতন্ত্রের আসল মূলধন। তারা চাপ সহ্য করতে জানে, মাথা নোয়াতে জানে না। কারাগারে থাকা তাসকিন আহমেদ চিশতি আজ হয়তো শারীরিকভাবে বাইরে, অর্থাৎ মুক্ত আছেন, কিন্তু মানুষের হৃদয়ে, শহরের অলিতে গলিতে তার নাম এখনো বেঁচে আছে জীবন্ত। কারণ এই গল্প কোনো সাধারণ রাজনৈতিক ব্যক্তিত্বের নয়, এটি এক অদম্য সংগ্রামের গল্প।